This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে হিন্দুদের উপর হামলাকে অতিরঞ্জিত প্রচার বললেন সেই দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূরণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইউনূস। সেখানেই তিনি হিন্দুদের উপরে হামলার ঘটনাকে অতিরঞ্জিত বলেন। হাসিনা সরকারের পতন, নতুন অন্তর্বর্তী সরকারের গঠনের মাঝেই টালমাটাল ছিল বাংলাদেশ। সেই অস্থিরতা এখনো কাটেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পরেই বাংলাদেশে বসবাসকারী হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপরে হামলা, অত্যাচার বেড়েছে। হিংসার ঘটনা স্বীকার করলেও রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বলেন, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। সাম্প্রদায়িক রং লাগানোর জন্য অতিরঞ্জিত করে বলা হচ্ছে, যাতে দেশে অস্থিরতা তৈরি হয়। এবছরের দুর্গাপুজোও বাংলাদেশে অন্যরকম হয়েছে। নিরাপত্তার জন্য কার্যত পাহারা দিতে হয়েছিল দুর্গা মণ্ডপে। তারপরও হামলা ঠেকানো যায়নি। কমপক্ষে 35টা জায়গায় হামলা, ভাঙচুরের অভিযোগ এসেছিল। যদিও রবিবার মোহাম্মদ ইউনূস বলেন, এবারে দেশ জুড়ে প্রায় 32,000 মণ্ডপে দুর্গাপুজো হয়েছে। শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপুজো হয় তার জন্য বিপুল নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল। হিন্দুদের উপরে হামলার প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, হিন্দু সম্প্রদায়ের উপরে প্রতিটি হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছি আমরা। আমাদের সরকার সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রসঙ্গত, চলতি বছরের অগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর হিন্দুদের উপরে হামলা শুরু হয়। 17 কোটি জনসংখ্যার বাংলাদেশে মাত্র 8% হিন্দু রয়েছে। অগস্টের পর কমপক্ষে 2000 হামলার ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠনের তরফেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সম্প্রতি মার্কিন নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পও বাংলাদেশে হিন্দুদের উপরে হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছিলেন। TV9 বাংলা ডিজিটাল।